এভরিওয়ান, রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো আলু পটলের তরকারি। প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। গোটা জিরে আর গোটা ধনে শুকনো কড়াইয়ে আমি একটু ভেজে নেব। এখন মিক্সার গ্রাইন্ডারে নিয়ে এটার একটা গুঁড়ো বানিয়ে নেব। এখন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে স্লাইস করে কেটে রাখা পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে এখন পটলগুলোকে লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে পটলগুলোকে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে স্লাইস করে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকেও এখানে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ভেজে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আলু আর পটলটাকে একসাথে নেড়ে চেড়ে নেব। এখন একে একে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো। এখন প্রত্যেকটা উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আদা কাঁচা লঙ্কা বাটার পেস্ট। ভালোভাবে মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আলু আর পটলটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আলু আর পটল ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন বন্ধুরা, আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে আমি ভাজা জিরে আর ধনে যে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। এতে আলু পটলের স্বাদ খুব সুন্দর হয়। এই মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিট ফুটিয়ে তৈরি হয়ে গেল আজকের রেসিপি আলু পটলের তরকারি।